নমস্কার বন্ধুরা, টিনুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই ভেটকি মাছ খেতে খুব ভালোবাসো, আর আমি আজকে সেই ভেটকি মাছেরই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মাছের একটা পাতলা ঝোল। মাছের ঝোল বানানোর উপকরণগুলোর নাম কিন্তু প্রথমেই আমি দিয়ে দিলাম। প্রথমেই দেখে নাও, আমি 4 পিস ভেটকি মাছের রান্নাটা করব। প্রত্যেকটা মাছে আমি ভালো করে লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করতে দিলাম। এই গরম করা তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। মাছগুলোকে বেশ কড়া করে ভেজে আমি কিন্তু তুলে নেব। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি হাফ চামচ মতো সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা 4 পিস আলু আর কিছু ডাঁটা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু এই ডাঁটা আর আলুতেই হবে। এরকম ডাঁটা এখন গরমকালে খুব পাওয়া যায়, তোমরা বাজারে গেলেই পাবে। দেখো, ডাঁটা আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা অর্ধেক টমেটো। টমেটোটা একটু বড় ছিল, তাই আমি অর্ধেকটাই ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ। প্রত্যেকটা উপকরণকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখলেই ভালো হয়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর একটু তেল ঝরে এলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। আগেই বলেছি পাতলা ঝোল করব, তাই জলটা একটু বেশি পরিমাণ দিলেই ভালো হয়। জলটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, যাতে ঝোলটা একটু ফুটে আসে। ঝোলটা একটু ফুটে এসছে, এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। ভেটকি মাছ কিন্তু খুব নরম মাছ, তাই রান্নাটা বেশিক্ষণ লাগবে না করতে। মাছগুলোকে ঝোলে দিয়ে দেওয়ার পর আমি কিন্তু কড়াইটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্যে। দেখো, কড়াইতে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে। ফ্লেমটা একটু হাই করে বন্ধ করে দিলাম। ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।